আজকে যুব সমাজকে আফসোসের সাথে বলতে হয়, যুবক তোমরা কি কবর দেখো না? বলে তোমরা কি তাকে এলে কবর দেখো না? তাকে দেখো, এই যে কবর দেখা যায়, ওই যে কবর দেখা যায়, তাকে দেখো কবর, ওই যে কবর দেখা যায়। মানুষ শুয়ে রয়েছে কবরের ভিতরে। তোমরা কি দেখতেছো না প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করতেছে? তাকে দেখো, ওই যে মানুষ যাইতেছে কবরে লাশ করে। প্রতিদিন তোমার চোখের সামনে মানুষ কবরে। যুবক, প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও মানুষের মৃত্যুর এলান হইতেছে। বলা হইতেছে অমুকের বেটা অমুক দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, তার জন্য কবর প্রস্তুত করা হচ্ছে, তার জন্য কবর সাজানো হচ্ছে। তুমিও তাকায় দেখো, তোমার কবরটা দেখা যায়। তাকায় দেখো ভাইয়া, এই জীবনের পরে আর কি আছে? এই যে 50 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এরপরে শেষ, সব শেষ, কিচ্ছু নাই। কবর যেখানে সারা জীবন থাকতে হবে, লম্বা সময় থাকতে হবে। যেই জমানার শেষ আছে, শুরু আছে আর শেষ নেই। এই কবরের, এই দুনিয়ার জমিনের হায়াতের শুরু আছে, শেষ আছে, কিন্তু কবরের জিন্দেগির শুরু আছে আর শেষ নেই। তোমার কবর প্রস্তুত হয়ে গেছে, দেখো ভাইয়া। কবর প্রতিদিন তোমাকে ডাকে, কবর প্রতিদিন তোমাদেরকে ডাকে। যুবক, চিন্তা করে দেখো ভাইয়া, এই কবর প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করে আর বলতে থাকে যে আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আগুনের লেলিহান অগ্নিশিখার ঘর, যেখানে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। পাপীদের জন্য দাউ দাউ করে যেখানে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি সেই ঘর। তাকে দেখো, প্রতিদিন কবর চিৎকার করে বলে আমি সেই ঘর যেখানে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বালানো হইতেছে পাপীদের জন্য। আমি সেই ঘর, আমাকে উত্তপ্ত করা হচ্ছে জাহান্নামীদের জন্য। আমি সেই ঘর, যেই ঘর পাপীদের দুই দিক থেকে চাপ দিবে, একদিকের পাঁজরের হাড়গুলো আরেক দিকের পাঁজরের হাড়ের ভিতর দিয়ে ঢুকে যাবে। আমি সেই ঘর। খবর বলে প্রতিদিন বলে, খবর চিৎকার করে বলে